গভীর নিদ্রায় আচ্ছন্ন সরকারি বাবুরা। বনভূমি উজাড় করে দিচ্ছে বনদস্যুরা। শুধু বনভূমি উজাড়ই নয়, একাংশ সুবিধাভোগী দখল করে নিচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জায়গা। অবশেষে মঙ্গলবার নিদ্রাভঙ্গ হয়েছে সংশ্লিষ্ট সরকারি বাবুদের। রাজ্যের বনভূমি যে ক্রমে উজাড় হয়ে যাচ্ছে সেই বিষয়টি প্রায় সবার জানা। প্রশ্ন উঠেছে, রাজ্যের বনভূমি রক্ষা করার দায়িত্বে যে সমস্ত সরকারি বাবুরা নিয়োজিত রয়েছেন, তাহলে তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না? আর দায়িত্ব পালন করলে বনভূমি উজাড় হয় কি করে? অন্যদিকে দায়িত্ব পালন করছেন না এভাবে বলাটা হয়তো ঠিক নয়, কারণ তার প্রমাণ বিভিন্ন সময়ে বন দপ্তরের কর্মীদের হাতে আটক, বনভূমির উজাড় করা কাঠসহ বনদস্যুদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি তো উদ্ধার হচ্ছে কোথা থেকে? সে যাই হোক, মঙ্গলবার এমনই ঘটনা সিপাহীজলা জেলা বন দপ্তরের আধিকারিক সুমিত দেবের কাছে খবর আসে বিশালগড় বক্সনগর সড়কের তালতলা এলাকায় বনদস্যুরা অবৈধভাবে গাছের লগ চোরাই করছে, পাশাপাশি অবৈধভাবে বাজারে বিক্রিও করে দিচ্ছে। খবর পেয়ে চড়িলাম বন দপ্তরের কর্মীরা দ্রুত অভিযান চালায় তালতলা এলাকায় অভিযান চালানোর পথে ঘনিয়ামারা এলাকার TR01Z1636 নম্বরের একটি গাড়ি করে বনদস্যুরা অবৈধ গাছের লগ পাচার করছিল। ঠিক সেই সময় জেলা বন দপ্তরের আধিকারিকের গাড়ি সহ বনকর্মীদের দেখতে পেয়ে অবৈধ গাছের লগ বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায় তারা। পরবর্তী সময়ে জেলা বন দপ্তরের আধিকারিক সমীর দেব সহ বনকর্মীরা গাড়ি বোঝাই অবৈধ গাছের লগ সহ গাড়িটি আটক করে নিয়ে যায় বন দপ্তর অফিসে। তারপর অভিযান চালায় তালতলা এলাকায়। সেখানে অভিযান চালানোর পূর্বেই বনদস্যুরা বনকর্মীদের আসার আগাম খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে জেলা বন দপ্তরের আধিকারিক সহ বনকর্মীরা নম্বরবিহীন একটি গাড়িতে জেনারেটর সহ একটি সমিল উদ্ধার করে। আজকে আমরা অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমরা বিশালগড়ের কাম থানা একটা এরিয়া আছে, আমরা আমাদের মেলাগড়ের যে মেইন রেড ইউনিটটা ওইটাকে নিয়ে আমরা মুভ করে অন দ্য ওয়ে উই অলসো টুক SDF বিশালগড় উইথ আস, এবং আমরা খুব সুইফটলি স্পটে মুভ করেছি। অন দ্য ওয়ে অফ গোয়িং টু দ্য স্পট উই ফাউন্ড এ লোডেড ভেহিকেল উইথ লোডেড রাউন্ড টিম্বার। ওটাকে আমরা অন স্পটেই ইন্টারসেপ্ট করে ওটাকে আমরা সিজ করে 3 জন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি। বাকি আমরা 9 জন স্টাফ মিলে কাম থানা স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল, জেনারেটর আর আরেকটা ভেহিকেল যেটার মধ্যে নাকি ওরা জেনারেটরটা লোড করে ওখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেছিল, বাট উই ইন্টারসেপ্টেড সাকসেসফুলি দ্যাট ভেহিকেল অলসো, এবং ওই বেসিক ভেহিকেলটাকেও সিজ করে আমরা। সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ তালতলা এলাকায় বনদস্যুরা প্রতিনিয়ত অবৈধভাবে গাছের লগ চোরাই করে বাঁকা পথে বাজারে বিক্রি করছে। আর এই নিয়ে বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের ভূমিকা নিয়ে উঠেছে নানাহ প্রশ্ন। এদিকে এই জেলাতে বিশ্রামগঞ্জে হাসপাতাল থেকে বিদ্যালয় কিছুই বাদ যাচ্ছে না, ভূমিদস্যুরা সবই গিলে খাচ্ছে। আর অপরদিকে বিশালগড় মহকুমা প্রশাসন গভীর নিদ্রাচ্ছন্ন। বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও হোস্টেলের পেছনে সরকারি জমির মাটি কেটে পুকুর ভরাট করছে সুব্রত সেন ও প্রণব সেন নামের 2 ভাই। আবার মাটি কেটে সেখানে চলছে দেদার দখল বাণিজ্য। পাশাপাশি বিশ্রামগঞ্জ হাসপাতালের পেছনে সরকারি জমির মাটি কেটে বিক্রিও করা হচ্ছে। অভিযোগ, স্থানীয় এক ক্লাব সম্পাদক রতন ও তার ভাই জয়ন্ত সহ আর এক ক্লাব সদস্য রাজু হাসপাতালের পেছনে মাটি কেটে বিক্রি করে চলেছে। আর এই সমস্ত অবৈধ কাজ কারবার চলছে বছরের পর বছর ধরে। তবে মঙ্গলবার হয়েছে নিদ্রাভঙ্গ। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের DCM সৌরদীপ দেবনাথ খবর পেয়ে সেখানে ছুটে যান। তিনি সংশ্লিষ্ট অবৈধ ঘটনার বৃত্তান্ত স্বীকার করেন এবং তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান। স্পটে এসে দেখলাম কিছু অভিযোগটা সত্যি, এবং বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের পেছনের যে অংশটা, সেই অংশ কিছু লোক, এই এলাকারই কিছু লোক এখানে ওরা সরকারি জায়গা দখল করে কিছু কনস্ট্রাকশন এবং তাদের কিছু টেম্পোরারি স্ট্রাকচার করে নিয়েছে। আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি আগামী 1 দিনের মধ্যেই যা যা ওনারা কনস্ট্রাকশন করেছেন সেটা ইমিডিয়েট সরিয়ে ফেলার জন্য, না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। স্যার, এখানে একটা পুকুর ভরাট হয়েছে দেখলাম। হ্যাঁ, এটা আমরা দেখতে পেয়েছি। ওনারা যথাযথ পারমিশন না নিয়েই পুকুরটা ভরাট করিয়েছেন। আমরা TLR অ্যাক্ট 1960 অনুসারে ওনাদেরকে পেনাল্টি জরিমানা করব, এবং অ্যাজ পার প্রভিশন অনুসারে ওনাদেরকে এটা পে করতে হবে।
এভাবে দিনের পর দিন বছরের পর বছর সরকারি ভূমি দখল করে বসবাস করছে সংশ্লিষ্ট এলাকায়। উপরন্তু সরকারি ভূমি থেকে মাটি কেটে দেদার বাণিজ্য করছে। আর যারা এই সমস্ত সরকারি ভূমি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সেই সরকারি বাবুরা টেরই পেলেন না। ভাবতেও অবাক লাগে, বাস্তবতির উড়ো। তাছাড়া বিশ্রামগঞ্জের যে জায়গায় ওই সমস্ত অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে সেই জায়গা থেকে ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত সিপাহীজলা জেলাশাসক কার্যালয়। এ যেন প্রদীপের তলায় অন্ধকার সম অবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।